ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ের কাজ শুরু হয়েছে। রংপুরে 7 জন, নরসিংদীতে 4 জন, মুন্সিগঞ্জে 2 জন ও নাটোরে 5 জনের মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। রংপুরে জাতীয় পার্টির প্রার্থী সহ 4টি আসনে বাতিল হয়েছে 7 জনের মনোনয়নপত্র। প্রথম দিনে রংপুর 1 আসনে দ্বৈত নাগরিকত্বের তথ্য অসম্পূর্ণ থাকায় জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা এনামুল আহসান। আসনটিতে দাখিল করা 9টি মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এই আদেশ দেন তিনি। অন্যদিকে নরসিংদী 2 ও 4 আসনে 4 জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। আবেদনের শর্ত পূরণ করতে পারেননি তারা। এছাড়া মুন্সিগঞ্জ 1 আসনে স্বতন্ত্র প্রার্থী মীর শরফত আলী সপু ও মমিন আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। নাটোরে 5 জনের মনোনয়নপত্র বাতিল করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। 7 জনের মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে। রাঙামাটিতে 8 প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে 6 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন এবং স্বাক্ষর কম থাকায় এক স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। অন্যদিকে ইসলামী আন্দোলনের প্রার্থীর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে 5 থেকে 9 জানুয়ারি পর্যন্ত।